ডক্টর ইউনুস সাহেবকে নিয়ে এটা অনেকটা মেঘ না চাইতে বৃষ্টি আইছিল আমার কসুতি, তো তাই আমি তার বাস দিয়ে দিছি আসল আবাস। একটা বড় ধরনের রাঘব বোয়াল শেষ করে আজকে হিসাবটা সমান সমান বলে এসে ঈদ মুবারক। হাতে মারতে না পারলেও ভাতে মারাটা কিন্তু ভালোই শিখছে আমাদের। আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলেও ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা। আওয়ামী লীগ বিভিন্ন ভাবে চেয়েছে খেলা খেলার জন্য, কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেরিয়ে আসছে বিমানবন্দরে আগুনের গোপন কাহিনী। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা? প্রিয় দর্শক, এর পেছনে কি থাকতে পারে? কিন্তু এর পেছনে তো ভিন্ন বাস্তবতা রয়েছে। এটাই হলো দাবার চাল। আল্লাহ যা করে ভালোর জন্য করে, তাদেরকেও ধন্যবাদ। হ্যাঁ, তাদেরকেও ধন্যবাদ দিতে চাই। অবশ্যই বুঝে সামনে অনেক খেলা বাকি রয়ে গেছে, একটু অপেক্ষা করেন, হতাশ হবেন না। জুলাই সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবর আছে। এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো। দর্শক, প্রফেসর ইউনূসের বিরাট ঘোষণা, প্রত্যাশা, অনেকটা অবাক করা, খুব কনফিডেন্স। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আবারও আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা দিল্লি বসে। দিল্লি থাকলেও ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুনের খেলা শুরু করে দিয়েছে শেখ হাসিনা। আজকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন জ্বলে উঠেছে। 36টি ইউনিট কাজ করছে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে নিউজটা তুলে ধরছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 36টি ইউনিট কাজ করছে। আগুনের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুনের কারণে অনেকগুলা ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম এবং কলকাতাতে নামতে হয়েছে। ঢাকায় নামতে পারছে না, ধোঁয়ায় অন্ধকার হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডিং এরিয়া। নিরাপত্তাজনিত কারণে ঢাকাগামী কয়েকটি ফ্লাইট বিকল্প রুটে পাঠানো হয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম এবং কলকাতাতে একাধিক ফ্লাইট অবতরণ করেছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া অপেক্ষায় থাকা কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে আটকে রাখা হয়েছে। শনিবার 18 অক্টোবর দুপুর 2:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশনের, বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর 2টি ফায়ার ইউনিট কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটগুলা আগুন নিবানোর মাঝে যুক্ত হন। আমি আবারও বলছি, আপনারা ভুলে গিয়েছেন সেই দিনগুলা, যেই দিনগুলাতে শেখ হাসিনা বাসে পেট্রোল বোমা মেরে বিরোধী দলের নামকরণ করে বিএনপি জামাতের লোকদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে ক্রসফায়ার দিয়ে হত্যা করার জন্য মহাপরিকল্পনা এঁটেছিলেন। এখন উনি দিল্লি বসে, কলকাতায় তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বসে, ঢাকায়, চট্টগ্রামে প্রতিদিন কোথাও না কোথাও আগুনের খেলা শুরু করে দিয়েছে। এই আগুনের খেলা যদি আপনারা না বুঝেন তাহলে এখনো মায়ের পেটে শিশু আছেন, এখনো দুনিয়ায় আসেন নাই। কারণ এই আগুনের খেলা আওয়ামী লীগের খেলা। আওয়ামী লীগ বিভিন্নভাবে চেয়েছে খেলা খেলার জন্য, কোনো খেলাতেই সাকসেস হচ্ছে না। সেনাবাহিনীর ভিতরে ক্রু করে, সেনাবাহিনীর দুই পক্ষের ভিতরে সংঘাত লাগিয়ে রক্তপাত ঘটানোর জন্য বহু চেষ্টা করেছে দিল্লি থেকে শেখ হাসিনা, সেটাও পারেন নাই। কারণ আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী একে অপরের প্রতি ভালোবাসা, সিম্পিতি নিয়ে সঠিক অপরাধীদের বিচারের শাস্তিটা এখন সবাই চাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে মাত্র হাতে গোনা কিছু মানুষ যে শেখ হাসিনার দূষর হয়ে, ভারতের রর এজেন্ট হয়ে, রর অফিস বসিয়ে ঢাকায় ছাড়া মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করেছিল, সেই খুনি, সে সেনাবাহিনী হোক, নৌবাহিনী হোক, বিমান বাহিনী হোক, র্যাবের হোক, পুলিশের হোক, আর অন্য কোনো ডিপার্টমেন্টের হোক, তার বিচার এখন সেনাবাহিনীর সবাই চাচ্ছে। 90%, 10% শেখ হাসিনা থেকে যারা বিভিন্ন সুবিধা ভোগ করেছিলেন তারা এখন নীরবতা পালন করছেন। আর অপরাধীর সংখ্যা 1%ও হয় না। অপরাধীর সংখ্যা খুবই কম, এটা 170 থেকে 80 জন সর্বোচ্চ অপরাধী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্যে আমরা যা পেয়েছি, প্রথম সারিতে 25 জনের বিচার শুরু হয়েছে, এর পরের সারিতে আবার কতজনের নাম আসবে সেই অপেক্ষায় আমরা থাকব। কিন্তু সংখ্যাটা কত? 170 থেকে 80 জন, হাজার হাজার সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর এত মানুষের ভিতরে এই 160, 70, 80 জনের যদি বিচার হয়, সেনাবাহিনীর কোনো কিছু হবে না, বরঞ্চ সেনাবাহিনী নিজেদের ইমেজ, নিজেদের সম্মান ফেরত পাবে এই বিচারের মাধ্যমে। আজকে বাংলাদেশের এই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে যে আগুনটি লেগেছে, এটা কি মিছামিছি আগুন, শুধু শুধু আগুন? তার আগে মিরপুরে আগুন লাগলো, তারপরে চট্টগ্রামে আমরা দেখলাম আগুন লেগেছে, আজকে আবার ঢাকায় আগুন লেগেছে। তার কারণটা হলো গতকাল জুলাই সনদ বাস্তবায়নের যে স্বাক্ষরিত হয়েছে, সেই স্বাক্ষরের ভিতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে। এর মধ্যে অন্যতম 7 মার্চের শেখ মুজিবের ভাষণ বিলুপ্ত হচ্ছে এবং বিভিন্ন কিছু বিলুপ্তি হবে এই স্বাক্ষরের মাঝে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নাম মুছে যাওয়ার মতো সব ধরনের ব্যবস্থা করে নিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এইটাকে গায়ে আগুন লেগে গিয়েছে, বানরের গায়ে আগুন লেগেছে। এখন বানর বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে সারা দেশের মানুষকে জ্বালিয়ে পোড়ার জন্য পরিকল্পনা এঁটেছে। তাই বানর যেখানে পাবেন সেখানেই ধরে ফেলবেন। আপনাদের কাছে, দেশবাসীর কাছে অনুরোধ করব, বানরকে ধরে পুলিশের হাতে দিবেন। বর্তমানে পুলিশ বানর পেলেই আটকে খাঁচায় বন্দি করছে। প্রতিদিনই আমরা দেখছি বানরের জাতকে বিভিন্ন জায়গায় গ্রেফতার করা হচ্ছে। তাই এই গ্রেফতার প্রক্রিয়াটা আরো শক্তিশালী হোক। জুলাই সনদ স্বাক্ষরের পর নানান হতাশা এবং নেতিবাচক আলোচনার মধ্যে কিছু সুখবর আছে। এই সুখবর যেন বাস্তবায়ন হয় এবং হওয়ার পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। দর্শক, জামাত কি তাহলে সঠিক সিদ্ধান্ত নিয়েছে জুলাই সনদে স্বাক্ষর করে? এটা একটু আমরা পুনর্মূল্যায়ন করার চেষ্টা করব। আমি ব্যক্তিগত আমার ঠিক এটাই যে, যেহেতু জামাত দিনভর জামাতের সিগনেচার না করার কথা ছিল, এমনকি অনুষ্ঠানে যাওয়ার আগেও আমাদেরকে বলেছে যে যাই, কিন্তু সাইন করবো না, কিন্তু ওখানে বসে সাইনটা করে দিয়েছে। কেন করেছে? ইউনূস নিজে বলেছেন যে এটা বাস্তবায়ন হবে, আইনি ভিত্তি হবে, এটা নিশ্চিত থাকে না, আমি দায়িত্ব নিচ্ছি, সাইন করেন বলেছে, বিশ্বাস করেছে। এর মধ্যে কিছু কথা আছে। এনসিপির অবস্থান সবথেকে স্মার্ট, স্বাক্ষর না করার অবস্থান সবথেকে স্মার্ট, কোনো সন্দেহ নেই। এখন দেখেন, এখানে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটা হচ্ছে যে জামাতের কেউ কেউ বলার চেষ্টা করছে যে এনসিপির কথায় জামাত সাইন করবে না, এনসিপির কথা তো জামাত চলে না, জামাত সাইন করেছে, ঠিক আছে। আবার কেউ কেউ যেন আপ বাংলাদেশ, তারা এনসিপি কে খোঁচায়, মানে ওটা হচ্ছে প্রতিযোগিতার রাজনীতি, কিন্তু যৌক্তিক অযৌক্তিক বিষয় নিয়ে আলোচনা করছে না। জুলাই সনদের কি হবে এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা দেখি না। জুলাই সনদ বাস্তবায়ন কোথায়? বাস্তবায়ন স্যার আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ একটা টিস্যু পেপার, এটা নিয়ে কথা নেই। কথা হচ্ছে যে এনসিপি জামাতের কথায় চলবে না, জামাত এনসিপির কথায় চলবে না, এনসিপি একলা হয়ে গেল, আপ বাংলাদেশ উগলে ফেললো, এই কথা, এগুলোকে নিয়ে সীমাবদ্ধ। মানে পারস্পরিক প্রতিযোগিতা খোঁচা দেওয়ার কথা, কিন্তু জুলাই সনদ যেটা নিয়ে আমাদের মূল, সেটা নিয়ে কোনো কথা নেই। হোয়াটএভার। দর্শক, এই জুলাই সনদ সিগনেচার না করার স্মার্ট সিদ্ধান্ত এনসিপি নিতে পেরেছে। অনেকে বলছেন তাহলে আসিফ মাহফুজ এরা পদত্যাগ করছেন না কেন? পদত্যাগ করছেন না কেন? আসিফ মাহমুদ অফিসিয়াল প্রতিনিধি না, আমরা জানি তারা এনসিপি। আর সরকারের থেকেও অংশগ্রহণ না করা, এটা ওয়ান কাইন্ড অফ প্রতিবাদ। তো এখন সুখবর যেটা, জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশকে পরিচালনা করবে, এটা আলী রিয়াজ স্যার বলছেন। তো এটা একটা সুখবর যে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে, জুলাই সনদের ভিত্তিতে বাংলাদেশ চলবে, আমরা তো এটাই চাই। এখন জুলাই সনদের দিক নির্দেশনা বাংলাদেশ পরিচালনা করবে, এটা করতে হলে তো আলী রিয়াজের এই বক্তব্য বাস্তবায়ন করতে হলে তো জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে আগে। রাশেদ খান গণ অধিকার পরিষদের, তারাও বলেছেন, তিনি বলছেন যে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া হবে। এর মানে সবাইকে প্রফেসর ইউনূস আশ্বাস দিয়েছেন। জুলাই সনদের আইনগত ভিত্তি তো বিএনপি চায় না, বিএনপি আইনগত ভিত্তি দিতে চায় সংসদে, সংসদের আগে তারা চায় না। গণভোট ওটা আবার সংসদে অনুমোদন করার পক্ষে তারা। এবং সব দলকে প্রফেসর ইউনূস আশ্বাস দিয়েছেন যে বাস্তবায়ন করবো। এটা বিশ্বাস করেছে যে আমাদের সবার সাথে প্রতারণা প্রফেসর ইউনূস করতে পারবে না। তো আমি যেটা বলেছি আরেকটা আলোচনায়, যে এনসিপি সাইন করে নাই, এটাও ঠিক আছে, তারা রাজপথে আন্দোলন করে বাস্তবায়ন করতে বাধ্য করবে, তারপরে সাইন করবে, ঠিক আছে। আর ক্রেডিটটা এনসিপি নিতে পারবে যে আমরা সাইন না করে আন্দোলন করে বাস্তবায়ন করিয়েছি, দেখছো, ভালো, এটা স্মার্ট সিদ্ধান্ত। এদিকে জামাত সহ অন্যান্য এবি পার্টি সবাই সাইন করেছে, তারা সিগনেটরিজ হিসাবে ভিতর থেকে চাপ দিয়ে, মানে এনসিপি চাপ দিবে বাইরে থেকে, আর জামাত এরা ভিতর থেকে চাপ দিবে, স্বাক্ষরকারী হিসেবেও চাপ দিবে যে আমরা স্বাক্ষর করেছি, আমাদের নৈতিক দায়বদ্ধতা আছে, তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ওরা স্বাক্ষর করে না যে আমরা সাইন না করলে তো আপনার এই জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাদ দিয়ে আপনি কিসের জুলাই সনদ, অথবা আমরা আন্দোলন করছি, আমাদেরটা মেনে নেন, নাইলে কিন্তু এটা লেজিটিমেসি থাকে না। এটা বহুমুখী চাপ, চারদিক থেকে একটা চাপ জুলাই সনদ বাস্তবায়নে আসতে পারে। এই দিক থেকে এটাও একটা সুখবর। আমরা এই হতাশার মধ্যে, নেতিবাচক নানান বিষয়ের মধ্যে এটাকে ইতিবাচক করতে চাই, সম্ভব। রাশেদের এই কথাটা তাৎপর্যপূর্ণ, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হবে, এটা তার বিশ্বাস এবং ইউনূস আশ্বস্ত করেছেন।
যদি আইনি ভিত্তি দেওয়া হয় তাহলে জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল, আর আইনি ভিত্তি আদায় করতে না পারলে জামাতের সিদ্ধান্ত ভুল। তবে ওই যে বললাম, সাইন করে সিগনেটারি হিসেবে তেমন কিছু করতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে যদি বাধ্য করার প্রয়োজন হয়, বাধ্য করতে পারবে রাজপথে। এখন জামাতের সামনে উপায় আছে, এনসিপি যখন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করবে, লোক সাপ্লাই দেওয়া। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন হয়েছে, লোক সাপ্লাই দিয়ে জামাত সফল করে দিয়েছে। যদিও এনসিপি জামাতের সাথে গাদ্দারি করেছে, জামাতকে গালাগালি করেছে ইত্যাদি ইত্যাদি, এটা ভিন্ন আলোচনা। ওটা করুক, এটা তো ওদেরই ক্ষতি। এই যে জামাত শিবিরের পিছনে লেগে নাহিদ সাদিক কায়েমের পিছনে লেগেছিল যে ভিপি বানাবে নাহিদের লোককে, সাদিক কায়েমকে না, এতে ওদের ভোট সাপোজ 2-3 হাজার ভোট ছিল, ওরা ভোট 1000 পায়নি। ওদের জামাত বিরোধিতা, এই নগ্ন এই অকৃতজ্ঞ আচরণের কারণে এই যে আব্দুল কাদের 9 দফার বাহক আর শিবিরের ক্রেডিটই প্রথমে স্বীকার করে তারপর স্বীকার করে না, এ কারণে ছেলেটা পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ভোট পায়নি। আমি বলেছি না, একটা ইতর শ্রেণী 3rd ক্লাস ছিল, কোনো ভোট পাবে না, লজ্জাজনক ভোট পেয়েছে। ও ক্যাম্পাসে মুখ দেখায় কিভাবে আমি জানি না, ওরা কেউ সমর্থন করে? তো এটা হচ্ছে বাস্তবতা দর্শক। জামাতের বিরুদ্ধে জামাতকে অমুক তমুক সুযোগ পেলে বলে, ওতে ওদের ক্ষতি হয়। কিন্তু জামাত যদি টাইমলি ওদেরকে লোক সাপ্লাই দিয়ে কোনো আন্দোলন সফল করাতে পারে, সেটা জামাতের লাভ। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা জামাতের একটা অর্জন। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের নেতৃত্ব কিন্তু জামাত দেয়নি, জামাত লোক সাপ্লাই দিয়েছে, নেতৃত্ব দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, শরীফ ওসমান হাদি এরা। তো এরকম জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ অবরোধ, যমুনা অবরোধ, এরকম কোন কর্মসূচি আসলে এটা বাস্তবায়ন করার মতো লোক তো আবার এনসিবির নাই, ওটা আছে জামাতের। তো জামাত লোক দিয়ে পুরো ঢাকার শহর অচল করে দেওয়ার কর্মসূচি যদি ওরা দেয়, জুলাই যোদ্ধারা দেয়, জামাত যেন হেল্প করে, এটা হবে জামাতের স্মার্ট পলিসি। ওরা যদি হেল্প পাওয়ার পর গালিও দেয়, যদি অস্বীকার করে যে না আন্দোলন আমরা করেছি, করুক, জাতি তো দেখবে, আর জামাত কিছু ছবি টবি রেখে দেবে, যথেষ্ট। ওদের কথা তো কেউ বিশ্বাস করে না, কিন্তু ওদের গুরুত্ব আবার আছে। তো এটা হচ্ছে ওভারঅল ভালো খবর যে শেষ পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে, আর বাস্তবায়ন হলে জামাতের সিদ্ধান্ত সঠিক হিসেবে প্রমাণিত হবে। এটা ছিল একটা দাবার চাল। আপনারা বোঝার চেষ্টা করেন, কোনো মতেই ওনাদের সন্তানদেরকে বিপদে ফেলতে পারে না, বরঞ্চ সন্তানদেরকে সামনে তুলে আনার জন্য, আলোচনায় আনার জন্য ওনারা ওই দলে চলে গেছে। এখন এই সন্তানরা একা মাঠে, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। যত টক শো হইতেছে, পত্র পত্রিকা বা ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখবেন নাহিদ ইসলাম প্রতিবাদ করতেছে। কার প্রতিবাদ? সালাউদ্দিন আহমেদ সাহেবের একটি বক্তব্যের প্রতিবাদ। সালাউদ্দিন আহমেদ সাহেব বলছে, গতকালকে যারা জুলাই অনুষ্ঠান ভঙ্গুর করার চেষ্টা করছিল, আসলে কি ভঙ্গুর করার চেষ্টা করছে? না, ওনারা ওনাদের দাবি দাওয়া নিয়ে আসছিল। আর ওই দাবি দাওয়া করতে যায় চেয়ার ভাঙছে, বিএনপি ব্যানার ছিঁড়ছে, আমিও দেখছি। ওইটা দেখা সালাউদ্দিন আহমেদ উক্তি করছে এরা হলো হাসিনার দোসর। এই হাসিনার দোসর কথাটা বলার সঙ্গে সঙ্গে এনসিপি সামনে চলে আসছে প্রতিবাদ করতে। এখন দেখেন মাঠে খেলবে এনসিপির সাথেই সমস্ত বড় দলের এখন খেলতে হবে, মাঠে একা কিন্তু এনসিপি। আর যদি সাইন না করতো জামাত ইসলাম, আমরা বলতাম এনসিপির সাথে জামাত আছে, এই জন্য এনসিপি এত লাফাইতেছে, জামাতের শক্তিতেই এনসিপি চলে, এমন কথা আমরা বলতাম। এখন কি আর এটা বলার সুযোগ আছে? নিশ্চয়ই নাই। এটাই হলো দাবার চাল। এনসিপি কে কিন্তু এই জামাত সাপোর্ট দিবে, ভিতরে ভিতরে এই শিবিরও সাপোর্ট দিবে। লেখা রাখেন ভাই, এটা আপনারা লেখা রাখেন। এবং এনসিপি এখন মাঠে একা খেলবে, একাই দেখবেন ওনারা মাঠ অস্থির করে রাখবে। এতে কি লাভ হইতাছে? এনসিপি আবার আলোচনায় চলে আসলো। যে এনসিপি কে আমরা কোনো মূল্যই দিচ্ছিলাম না, সে এনসিপি কিন্তু এখন আলোচনার শীর্ষে। খেয়াল করে দেখেন, কারণ সবাই সরকারের সাথে চলে গেছে, ওই সাইন করার পর সবাই সরকারি দল হয়ে গেছে, সবাই ওখানে খুশি আনন্দেতে মাতোয়ারা। কিন্তু এনসিপি একা, আর একা তাদের কি ক্ষমতা আছে এটা এখন তাদেরকে মাঠে দেখাইতে হবে। আর ওই একা যদি ওনাদের পাওয়ারটা ওনারা দেখাইতে পারে, মানে এনসিপি, তাহলে রাজনীতিতে ওরা টিকে যাবে। আর শাপলা প্রতীক, ওইটা নিয়ে আমি চিন্তা করি না। শাপলা প্রতীক দিতে বাধ্য ভাই, দিতে বাধ্য। ওই শাপলা চত্বরেই দেখবেন নতুন একটা শাপলা বানানো হবে, আর ওইখানে দেখবেন খোদাই করে লিখে রাখবে শহীদদের নাম চারিদিকে। এই শাপলা চত্বরে এই দৃশ্য আপনারা দেখতে পাবেন। বেশি দূর না ভাই, বেশি দূর না। এখন যারা আনন্দ করতেছে, যারা মনে করতেছে তারা জিতে গেছে, এখন অনেকেই বলতেছে ডক্টর ইউনূসও এনসিপির সাথে বেইমানি করছে এবং জামাত ইসলামও বেইমানি করছে। আমি ব্যাপারটা যে এরকম করে দেখি না, তার একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। হ্যাঁ, এনসিপি একাই যে একটা ক্ষমতাবান সেটা প্রমাণ করার সময় এখন। আর যারা মনে করতেছেন যে জুলাই সনদপত্র আমাদের মতো করেই হয়েছে, আমরাই জিতে গেছি, তাদের জন্য একটা ছোট্ট গল্প বইলা ভিডিওটা শেষ করবো ভাই। একটা গ্রামে খাম্বা বসাইতা ছিল, কারেন্ট আসবে, ওই গ্রামে কারেন্ট ছিল না। ওই গ্রামবাসীর দাবি দেওয়ার কারণে সরকার ওই গ্রামে খাম্বা বসায় দিছে, মানে বিদ্যুৎ আনবে, খাম্বা বসায় দিছে 100 হাত পর পর। আর এইটা দেখা পুরো গ্রামের লোক ভাই আনন্দে আত্মহারা। আর তারা স্লোগান দিতে দিতে গ্রামের হাটের দিকে যাইতেছে, মানে বাজারের দিকে যাইতেছে। ওইখানে যায়া দেখে যে একদল কুকুর, মানে গ্রামের যত কুকুর ছিল ওইখানে আইসা সবাই হাসাহাসি করতেছে। এতে চেয়ারম্যান সাহেবের এবং গ্রামবাসীর মিজাজ খারাপ হয়। ভাই বেটা, আমাদের আনন্দ মিছিল দেখা তোরা হাসস কেন? কুত্তারে জিগাইছে। কুত্তা বলতেছে এই জন্য হাসি, দেখেন খাম্বা বসাইছে, বিদ্যুতের তার তো লাগাই নাই, তার না লাগাইলে তো বাতি জ্বলবে না। আপনারা কেন আনন্দ মিছিল বাইর করছেন? ওই খাম্বা আপনাদের কি কাজে লাগবে? খাম্বা তো কাজে লাগবে আমাদের, যার জন্য আমরা হাসতেছি। আজকের মতো নিউজটা এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।